এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমন ডিউটিতে যাই সেই রকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা। অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার সেই সেই প্রিয় খাবারটা গো, ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম যে এটাই আমার শেষ খাওয়া হবে, এটাই আমার শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি তখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল। একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত, আমি ওয়ার্ডে একা, তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগছিল। আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু। সেই সময়ে অপেক্ষায় থাকা ওরা ওরা আমার সাথে ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেক অনেকবার আমি ওদেরকে বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, ফেলতে লাগলো আমাকে নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আর আমার তোমার কাছে একবারও যাওয়ার সুযোগটা করে দিল না, দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে, দিল না শেষবারের মতো তোমার হাসি ভরা মুখটা একবার দেখার সুযোগ করে দিতে, দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীটাকে সত্য করতে। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে, জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়, ওরা আমায় ওভাবে ওখানে ফেলে চলে যায়, ওই ওই বিবস্ত্র ভাবে। আমি সকালে সবাই আসে, কিন্তু কিন্তু এ কি, আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না মা? তুমি শুনতে পাচ্ছ না মা আমার ডাক? ও মা, মা, মা গো, এই তো দেখো না মা, ও মা, এই তো আমি। তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? ও মা, দেখি মার সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদছে, লাশটার মুখে দেখতে পাই, ও মা, এ তো আমি। আজকে হোয়াটসঅ্যাপ স্ক্রোল করতে গিয়ে দেখি আমার এক পরিচিত মাসি আমাকে এই লেখাটা পাঠিয়েছিল, কিন্তু তাতে আর কি লেখকের কোনো নাম লেখা ছিল না। লেখকের নাম ছাড়াই আমি তার লেখাটা পাঠ করলাম। তাই তাই যদি কেউ জেনে থাকেন এই লেখাটা কার লেখা, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। লেখাটা পড়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। তাই সাহস করে যে নির্ভয়া দিদি, বোন বা তার উদ্দেশ্যে এই লেখাটা আমি পড়লাম। তো যদি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।